দুর্দান্ত স্বাদে গুড় চিতই পিঠা। আরো একটা বছর সবুর না করে ঘরে থাকা একটা বাটি আতপ চাল দিয়ে গুড় চিতই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। খেতে তো বেশ ভালো লাগে, খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ভজকঠ নাই এই পিঠাটা তৈরি করা, সব চাইতে সহজ। এমন করে পিঠাটা তৈরি করে কাউকে একবার খাইয়ে দেখুন আর নিজেও খান, পুরা অবাক হয়ে যাবে। আর আপনার কাছে রেসিপিটা একবার হলেও জানতে চাইবে, সারা বছর মুখে লেগে থাকবে। আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে পিঠা সিজন শেষ হয়ে যাওয়ার আগে গুড় চিতই পিঠার রেসিপিটা দেখার লেগে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। গুড় চিতই পিঠা তৈরি করার লেগে আমি একটা বাটি মাপ করে এক বাটি আতপ চাল আর ইয়ার সাথে 50 গ্রাম বিরির ডাল দিয়েছি। এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। প্রথমে বেশ সুন্দর করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ অনেক সময় চালের মধ্যে পাউডার দিয়ে থাকে চালটা ঠিক রাখার জন্য। এরপর জল থেকে ছেঁকে এটা আমি বেটে নেবো, সেই লেগে একটা মিক্সির জার দিয়েছি। আপনাদের কাছে মিক্সি না থাকলে শিলে বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আতপ চাল না থাকলে সিদ্ধ চাল দিয়ে তৈরি করবেন, সিদ্ধ চালে পিঠাটা বেশি নরম হয়। আমার কাছে নাই বলে দেওয়া হয় নাই। চাল আর ডালটা বাটার লেগে অল্প জল দিচ্ছি, যেমন বাটা যাবে সেই রকম। একদম সুন্দর করে বেটে নেব। করে আতপ চাল আর বিরির ডালটা বেটে নিয়ে চলে আসছি। আর আপনারাকে ঢেলে দেখাচ্ছি, সেই লেগে একটা জামবাটি নিয়েছি। আর আজকে আমি গুড় চিতই পিঠাগুলো তৈরি করব আপ্পাম প্যান দিয়ে, সেই লেগে উনানটা ধরিয়ে আগুনটা করতে দিয়েছি। আর দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি। এটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। তার আগে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এলাচের দানা, আমি আগে থেকেই বীজগুলো বার করে হালকা করে একটু ভেঙে রেখেছি। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। আরো দিয়ে দিচ্ছি গুড়। দেখুন এখানে আমি 250 গ্রাম গুড় দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও গুড় দিতে পারেন, কমও গুড় দিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একদম 1 চিমটা দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর ওইদিকে নেড়িকে দেখুন আপ্পাম প্যান দিয়ে খেলছে। ও আজকে আমার সঙ্গে কি স্টে করেছে, বেশ সুন্দর করে একই সাথে হাতে করে গুড়টা গুলে গুলে দিচ্ছি। সবকিছু গুড়ির সঙ্গে গুলে দিচ্ছি, মানে বাটাটার সঙ্গে, চাল বাটার সঙ্গে। বন্ধুরা নেড়ি বলছে এখনই আমি খাবো। বেশ সুন্দর করে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর এইদিকে যে উনানটা ধরে রেখেছিল উহার উপরে আপ্পাম প্যানটা বসিয়ে দিচ্ছি। আর আপ্পাম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আজকে আমি বুলি বুলি দেবো না, উপর থেকেই দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটার মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আপ্পাম প্যানটা ধরে আর একটু এইভাবে ঘুরে দিচ্ছি, তাহলে পুরাটাই বেশ সুন্দরভাবে গুলানো যাবে সাদা তেলটা। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। ঘিয়ে স্বাদটাও ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর উঠে। আর এইদিকে যে আমি ব্যাটারটা তৈরি করে দিয়েছি ওইটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা তৈরি করেছি। দেখুন আমরা যে সরু চাগলি পিঠা তৈরি করি ওর থেকে মোটা করেছি। এইভাবে ফেলছি দেখুন। আর এই ডাবুটা ডুবালে এমন করে ধরলেই বুঝতে পারছেন যে সরু চাগলি পিঠা বা পাটিসাপটার থেকে একটুকু মোটা করেছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দেবো আর আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেবো। আমার এটা আপ্পাম প্যানের মাপ আমি আপনাকে অনেক ভিডিওতেই বলেছি। এই সিজনে এমন পিঠা খেতে বেশ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে তো বেশ ভালোই লাগে। বেশ সুন্দর করে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে হালকা তাপে 2 মিনিটের মতো রেখে দেবো। ইয়াতে করেই হয়ে যাবে, কারণ উনানের তাপটা একদম কমিয়ে দিচ্ছি, নালে তলটা পুড়ে যাবে। তবুও তো একটু তাপটা বেশি পেয়ে গেছে, তলে না ধরে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে।
ইয়ার পরে চামচ দিয়ে আমি এই পাশটাও উল্টে দিচ্ছি, এই ধারটাও হালকা করে ভাজা হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনাদের হাতে কম সময় থাকলে উল্টানোর দরকার নাই। এইটা একটু আগে দিয়েছি বলে একটু বেশি রং চলে আসছে। কত সহজে বেশ সুন্দর পিঠা তৈরি করা যায়। উল্টি দেওয়ার 5 সেকেন্ডের মতো আমি এইভাবে রাখছি, খুব বেশি নয়, শুদ্ধ একটু সেকার জন্য। দেওয়ার পর আপাম প্যানটা ধরে থালার মধ্যে তুলে দিচ্ছি। আরও উনানে প্যানটা বসিয়ে একইভাবে পিঠাগুলা তৈরি করে দেব। একইভাবেই সব গুড় চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, বেশ সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আরও আপনারাকে একদম কাছের থেকে দেখাচ্ছি। আপনারা এই পুরো রেসিপিটা দেখার পর কমেন্ট করে বলবেন, পারলে এইভাবে একবার পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। কত সুন্দর লোভনীয় পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। আর এদিকে নেড়া আর আমাদের তুষারবাবুর গল্পটা দেখুন, ওরা প্রথম থেকেই আছে, খেলে খেলে অবস্থাগুলা দেখুন চেহারার। লাও তোমরা খাও, খেয়ে বন্ধুরাকে বলো তো কেমন হয়েছে। বন্ধুরা ওরা খেয়ে বলুক, আগেই বেদম বলে দিচ্ছে, আর আমি আপনারাকে ভিতরটা দেখাচ্ছি। বন্ধুরা আজকে আমি পিঠা খাইও নাই আর আপনারাকে বলিও নাই, ওরাই বলেছে খেয়েছে। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, দেখার পর যদি একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে, আর আমার এই নেড়া তুষারবাবুর খেলা দেখার জন্য।